يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد যদি মূর্তন জন এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি থাকো যদি জজবা হালে থাকো যদি জজবা হালে বাজাও প্রেমের বাঁশি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমায় ভুলে যাবে সবাই আমায় ভুলে যাবে নবী আপনি বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ বলো বন্ধু বলো সঙ্গে কেউই যাবে না আপনার আপন যিনি আপনার আপন যিনি তিনি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নবী আমার থাকতে পারতে না রোষে উম্মতেরি মায়ায় নবী উম্মতেরি মায়ায় নবী শুয়ায়াছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ জানের থেকে কাছে নবী কোরআন খুলে দেখো না হুব্বে রাসূল ইমানের মূল হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ কে ভালোবাসা ইমানদারের নিশানা তো আজিরো তো আখিরো তো আজিরো তো আখিরো কুরআনেতে ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد ডুব দিবি লাহুদের মাকানে যাবি তখন গিয়া দেখবি সেতায় তখন গিয়া দেখবি সেতায় কোনখানে তার সিংহাসন اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমায় ভুলে যাবে সবাই আমায় ভুলে যাবে নবী আপনি বলবেন না اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সিজদায়ে পড়ে কাঁদবেন নবী ছাড়ে যার মাফ করে দাও দয়াল আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুর্শিদ প্রেমে দৌরে সাতার পাইতে দয়াল নবীকে মুর্শিদ প্রেমে দৌরে সাতার পাইতে দয়াল নবীকে নবী পাওয়ার স্বাদ মিঠিবে পাইলে আপন মুর্শিদকে আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পীর দরবেশ বাদশাহ বলে তুলিতে সে ফুলের কলি গলায় লয়ে ভিক্ষার ঝুলি বাস করে গাছে তলাতে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন পথ হব রওয়ানা মদিনার রাস্তা চিনি না আমরা কোন পথ হব রওয়ানা মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা বাইরে মুর্শিদ জানে ঠিকানা যাইব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু নূরের জ্যোতি আপনি সৃষ্টি কুলের মূল নিজে আল্লাহ নাম রাখিলেন যে আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু না স্বপ্নে দেখে গর্বে তাহার নূর দরায় আসলে নাম রাখিবেন দরায় আসলে নাম রাখিবেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু নাগারের গোনা গোচর নবী দুরুদে আপনার দয়া করে দেখুন কর দয়া করে কবুল করেন দরুদ সালাম নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু তেরে পার করিতে নবী আসলেন দরায় আসল সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ যদি পরতাম মদিনায় বলিতাম মনের বেদনা চুমিতাম গুনার আশা শীতল হইতো কলি যায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله وداوي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك आले नबी का सदका ये खैर النساء का और शहीद करबला का गमना रोज़े जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रसूल अल्लाह दुहाई कीजिए मुश्किल कुशाई कौन है दाता हमारा दीजिए जल्दी सहारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका कौन जानी मक्का मदीना কেমন জানি আপনার রোজা সাধনায় যেতে পারি না একবার স্বপনে দেখা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী औलाद अली और शुहदाए किराम गुलबागे रसालत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शमअ बजबे हिदायत पहला हो सलाम आज़म इमाम मुत्तका वन्नका गुसे आज़म इमाम मुत्तका वन्नका जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमअ बजबे हिदायत पहला को सलाम ख्वाजगान ख्वाजा अब्दुर रहमान को तुबुल औलिया
يا قبل سيد أحمد شاه نائب مصطفى آقا طيب شاه هادیان دین و ملت پہلا او سلام مصطفیٰ جان رحمت پہلا او سلام شمع بجب ہدایت پہلا او سلام داد رسول زہرا کے پھول مرشد حضرت قبلہ طاہر شاہ پیر بنگل حضرت آقا صابر شاہ رونق کے اہل سنت پہلا ہو سلام مصطفیٰ جان رحمت پہلا ہو سلام شمع بجب ہدایت پہلا ہو سلام قلبوں میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرات پہلا ہو سلام میری سنجری خواجہ غریب نواز سنجری اجمیری خواجہ غریب نواز عثمان الدین نو ملت پہلا ہو سلام مصطفیٰ جان رحمت پہلا ہو سلام شمع بجب ہدایت پہلا ہو سلام یدی مرشدی آقا معصومی مولا جن کے ہر ہر آدھا سنت مصطفیٰ سے پیر طریقت پہلا ہو سلام مصطفیٰ جان رحمت پہلا ہو سلام شمع بجب ہدایت پہلا ہو سلام صدیق یا عمر یا عثمان یا حیدر یا 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 علی علی مولا 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 علی علی مولا
আলী আলী মাওলা 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 আলী আলী নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী। كشفت جميع حسنت جميع خصاله صلى الله عليه وآله. إلا الله محمد رسول الله. সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের আমাদের এই মিলাদ শরীফের আয়োজন করার উদ্দেশ্য হয়েছে যে আমার নবীজির শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল দিবস। তো সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা এজন্যই ভালোবাসি, এজন্যই মহব্বত করি, কারণ সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত জিন্দেগিটাই আমার রাসূলের প্রেমে তিনি কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের জান মাল সহায় সম্পত্তি সব কিছু আমার রাসূলের কদমে কুরবান করে দিয়েছেন। এজন্যই সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যে আফদালুন নাসি বাদাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলগণের পরে আমার রাসূলের আহলে বায়তের পরে সাহাবে একরামের মধ্যে সর্বোত্তম যিনি তিনি হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এমন এক ব্যক্তিত্ব যে আমার বড় ভাই আছে, তারপরে একটু বলতেছি যে সিদ্দিক আকবর এমন এক ব্যক্তিত্ব যিনি ইসলাম গ্রহণের পূর্বতে দূরের কথা বাল্যকালে পর্যন্ত তিনি কখনো মূর্তি পূজা করেন নাই। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে আমার আল্লাহ এরকম ভাবে হেফাজত করছেন যেরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাল্যকালেই মূর্তির প্রতি আল্লাহ ঘৃণা জমা দিয়েছিলেন, ওই রকম ভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দিলের মধ্যে আল্লাহ বাল্যকালেই মূর্তির প্রতি আল্লাহ ঘৃণা জমা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ওনার বাবার সাথে একদিন মূর্তি যে জায়গায় পূজা করা হয় ওই জায়গায় গেছিলেন। তো ওনার বাবা ওনাকে মূর্তির সামনে দাঁড়া করায় রাখা তিনি একটু বাহিরে গেলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন ক্ষুধার্ত। সিদ্দিক আকবর মূর্তির কাছে গিয়ে বললেন যে হে মূর্তি, তুমি আমাকে খানা দাও। দেখা গেল মূর্তি কোনো কথা বলতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি অসুস্থ, আমার রোগটা তুমি শেফা করে দাও, আমাকে সুস্থ করে দাও। দেখা গেল মূর্তির কাছ থেকে কোনো জবাব আসতেছে না। সিদ্দিক আকবর বলতেছেন, যার কাছে ক্ষুধার সময় খানা চাইলে সে দিতে পারে না, অসুস্থ হইলে সুস্থ করতে পারে না, সে আমার রব হইতে পারে না, তার ইবাদত আমি করতে পারি না। সিদ্দিক আকবর তখন একটা ঢিল মেরে মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। ওই ছোট সময় থেকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক কখনো মূর্তি পূজা করে নাই। ওনার ইসলাম গ্রহণ সম্বন্ধে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নবুয়ত আবির্ভাব হওয়ার পূর্বে তিনি স্বপ্নে দেখলেন যে কাবা শরীফ থেকে একটা নূরের রোশনি বাইতুল্লাহ শরীফের মধ্যে পতিত হয়েছে। সুবহানাল্লাহ। এবং তাম জায়গার সমস্ত নূর সমূহ ওই নূরের রোশনির সাথে গিয়া মিলিত হয়েছে।
তখন সিদ্দিক আকবর স্বপ্নে দেখতেছেন যে ওই রোশনিটা কাবা শরীফের ওই আলোটা, যে আলোটা আসমান থেকে কাবা শরীফের মধ্যে পতিত হয়েছে, ওই আলোটা সর্বপ্রথম সিদ্দিক আকবরের ঘরের মধ্যে প্রবেশ করছেন। তিনি সকালবেলা ঘুম থেকে উঠা এক ইহুদি আলেমের কাছে গেল, গিয়া স্বপ্ন বলল, তাবির চাইল। ইহুদি আলেম বলল যে এই স্বপ্ন আমার কাছে কোনো মূল্য নাই, এটা মূল্যহীন স্বপ্ন। তখন তিনি কিছুদিন পরে আবার বুহাইরা নামক এক খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে এই স্বপ্ন কথা বলল। বুহাইরা বলল, যদি আপনার স্বপ্ন সত্য হইয়া থাকে তাহলে এর তাবির হলো কিছুদিনের মধ্যে আখিরে জামানার নবী ওনার নবুয়াত এলান করবেন, ওনার নবুয়াত প্রচার করবেন, আপনি হবেন তার খলিফা এবং উজির। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখেন সিদ্দিক আকবরের ইসলাম গ্রহণটা কিরকম সুন্দরভাবে হয়েছিল। সিদ্দিক আকবর একদিন গাছের নিচে বসা, এমন সময় তিনি তাকায় দেখলেন বিশাল বড় একটা গাছের একটা কাণ্ড সিদ্দিক আকবরের দিকে হেলে আসতেছে। যদি আমরা কোনো গাছের নিচে বসা থাকি, যদি দেখা যায় বিশাল একটা গাছ, তার একটা কাণ্ড, একটা ঠালা আমার দিকে ডইলে আসতেছে, তখন কিরকম ভয় হবে। সিদ্দিক আকবর মনে মনে ভয় পাইয়া গেলেন, কিন্তু ওই গাছ থেকে আওয়াজ আসলো, আপনি ভয় পাইবেন না, আপনি শুভ সংবাদ গ্রহণ করুন। আপনি যখন আখিরে জামানার নবী ওনার নবুয়াতের এলান করবে, ওনার নবুয়াত প্রচার করার সময় এসে গেছে, তখন আপনি ওনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার মধ্যে গেছিলেন ব্যবসা করার জন্য। তো ওই জায়গার মধ্যে ওই গোত্রের এক সর্দার ছিল, তার বয়স ছিল প্রায় 400 বছরের উপরে। তিনি বিভিন্ন আসমানি কিতাব রিসার্চ করছিলেন, আসমানি কিতাব গবেষণা করছিলেন, আসমানি কিতাবের আলেম ছিলেন। ওই ইহুদি আলেম সে সিদ্দিক আকবরকে দেখা মাত্রই বলে ফেললেন, আপনি কি হেরেম শরীফের অধিবাসী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি হেরেম শরীফের অধিবাসী। তখন ওই 400 বছরের বৃদ্ধ সে বলতেছে, আমি একটু আপনার পেট দেখতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খোদার কসম, আমি আমার পেট দেখাইব না যতক্ষণ পর্যন্ত আপনার উদ্দেশ্যটা আপনি না বলবেন। তখন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইহুদি আলেম বলতেছে, আমি আসমানি কিতাব গবেষণা করে দেখছি, আখিরে জামানার নবীর একজন প্রিয় সাথী হবে, ওনার একজন উজির হবে, ওনার একজন সহচর হবে, যার নাম হবে আবু বকর সিদ্দিক। তার কিরকম চেহারা হবে, কিরকম শরীরের গঠন হবে, এমনকি তার নাভির উপরে কিছু কালো কালো দাগ থাকবে, ওইগুলো আমি আসমানি কিতাবের মধ্যে দেখছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু আমার নবী না, আমার নবীজির ঠোঁট মুবারক কিরকম হবে, নবীজির নাক মুবারক কিরকম হবে, নবীজির চক্ষু মুবারক কিরকম হবে, নবীজির দাঁত মুবারক কিরকম হবে, নবীজির কান মুবারক কিরকম হবে, নবীজির চুল মুবারক কিরকম হবে, নবীজির হাসিটা কিরকম হবে, নবীজির চেহারার গঠনটা কিরকম হবে, নবীজির শরীরের গঠনটা কিরকম হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি হলেন আফদালুল নাসি বাদাল আম্বিয়া, সিদ্দিক আকবরের কথাও আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবের মধ্যে রেখে রাখছেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে সিদ্দিক আকবর সাথে সাথে ওনার পেটটা খুলে দিলেন। ও ইহুদি আলেম তাকায় দেখলো, যেরকম বর্ণনা দেওয়া আছে আসমানি কিতাবের মধ্যে, আবু বকর সিদ্দিকের নাভির উপরে ওই রকম কিছু কালো কালো দাগ দেখা যায়। সুবহানাল্লাহ। ওই ইহুদি আলেম চিৎকার মেরে উঠলো এবং সে বলতেছে যে খোদার কসম, আসমানি কিতাবের মধ্যে ওই নবীর সাথীর যে পরিচয় দেওয়া আছে, যেরকম দাগের কথা বলা আছে, আপনার পেটের মধ্যে এরকম দাগ, আপনি যখন আপনার দেশের মধ্যে যাবেন, ওই নবীর হাতে আপনি হাত রেখে ইসলাম গ্রহণ করবেন। এমনকি ওই ইহুদি আলেম
কিছু কবিতা আমার নবীর সামনে রেখে দিছে। তখন ইহুদি আলেম যখন আপনার নবীর সামনে কিছু নাত লিখে দিছে, কবিতা লিখে দিছে, সিদ্দিক আকবর এগুলোকে নিয়ে ওনার বাড়ির মধ্যে গেলেন। আবু বকর সিদ্দিক মক্কার মধ্যে পা রাখার সাথে সাথেই মক্কার লিডাররা সিদ্দিক আকবরকে ঘেরাও করে ফেললো যে তুমি যার সাথে চলাফেরা করো, যে তোমার বন্ধু, সে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে নবী দাবি করতেছে। তখন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কাফেরদের কাছ থেকে কুদমতি এড়াইয়া আমার নবীর কাছে গেলেন। দেখেন, আজকে এক শ্রেণীর লোক নবীর ইলমে গায়েবকে অস্বীকার করে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণটা ছিল আমার নবীজির ইলমে গায়েবের মাধ্যমে। নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণটা ছিল ইলমে গায়েবের মাধ্যমে। সিদ্দিক আকবর যে মাত্র আমার রসুলের কাছে গেলেন, আমার রসুল বললেন, হে আবু বকর, আমি নবী হয়ে প্রেরণ হয়েছি, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি নবীর প্রতি ঈমান আনো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর বললেন, প্রত্যেক নবী তো তার নবুয়তের পক্ষে কিছু মুজিজা পেশ করে, কিছু প্রমাণ পেশ করে, আপনি যে নবী, এর প্রমাণ কি? সাথে সাথে আমার রাহমাতুল লিল আলামিন নবী বলে দিল, এ আবু বকর সিদ্দিক, তুমি যে স্বপ্নে দেখছিলা আসমান থেকে একটা নূর কাবা শরীফের মধ্যে পতিত হয়েছে এবং ওই নূরের রশ্মিটা সর্বপ্রথম তোমার বাড়ির মধ্যে গেছে, এমনকি তুমি একদিন গাছের মধ্যে বসাছিলা, দেখছিলা গাছের একটা কাণ্ড তোমার দিকে ঝুলে আসতেছে, ওই গাছের কাণ্ডটা তোমাকে একটা শুভ সংবাদ দিছিল, ওই 400 বছরের বৃদ্ধ ইহুদি আলেম তোমাকে যে শুভ সংবাদ দিছে, এগুলোই হলো আমি নবীজির নবুয়তের প্রমাণ। সিদ্দিক আকবর তখন আর এক মুহূর্ত দেরি করলো না, এর আগে আমার রাহমাতুল লিল আলামিন নবী এ কথাও বলে দিলেন যে ওই ইহুদি আলেম তোমাকে কিছু কবিতা রেখে দিছে। নবীজি সিদ্দিক আকবর বলার আগেই ওই কবিতাগুলো আমার রসুল নিজে পাঠ করিয়া আবু বকর সিদ্দিককে শোনাইতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আর দেরি করেন না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম মুসলমান হইছে, আজকে ওনার ইন্তেকাল দিবস। সিদ্দিক আকবর রসুলের প্রেমে এতই পাগল ছিলেন, উনি ইন্তেকালের সময় ওসিয়ত করে গেছেন শেরে খোদা মাওলা আলীকে, যে আলী, তুমি যে হাত দিয়া রসুলকে গোসল করাইছো, তুমি যে হাত দিয়া রসুলকে দাফন করছো, সে হাত দিয়া তুমি আমাকে গোসল করাইবা এবং আমাকে রসুলের রওজার সামনে রাখবা, রাইখে আরজ করবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আবু বকর আপনার সাথে শুইতে চায়, যদি আরজ করার পরে রওজার দরজা খুলে যায়, বুঝবা আমার রসুলের কদমে আমার গোলামি কবুল হয়েছে। আর যদি দেখো দরজা না খুলে, তাহলে বুঝবা রসুল আমার গোলামি কবুল করে নাই। হ্যাঁ, দেখা গেল সিদ্দিক আকবর যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, সকলে মতানৈক্য কোথায় আবু বকর সিদ্দিককে দাফন করবে। কেউই বলতেছে শহীদদের সাথে দাফন করবে, এরকম ভাবে আম্মাজান আয়েশা বলেন যে আমার ঘরে আমার বাবার দাফন হবে। সুবহানাল্লাহ, প্রিয়জনের সাথে প্রিয়জনের দাফন হবে। আম্মাজান বলেন, আমি তখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, আমার চোখে ঘুম আসলো, আমি শুনতে পাইলাম যে প্রিয়জনকে প্রিয়জনের সাথে মিলাইয়া দাও। মা আয়েশা বলেন, এ কথা শুধু আমি শুনি নাই, ঘরের সকলে শুনছে, এমনকি মসজিদের ভিতরের লোকেরা পর্যন্ত শুনছে। আমার নবীকে রওজার কাছে নেওয়া হলো। যখন রাহমাতুল লিল আলামিন নবীকে রওজার কাছে নেওয়া হলো, রসুলের কাছে আরজি করবে, রসুলের কাছে আরজি করার আগেই রসুলের ওই রওজার গেট দরজা খুলে গেল। আওয়াজ হলো, প্রিয়জনকে প্রিয়জনের সাথে মিলিয়ে দাও। আমার রসুলের সাথে হযরত আবু বকর সিদ্দিককে তখন দাফন করা হলো। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আজকে ইন্তেকাল দিবস। আমরা সে সিদ্দিক আকবরকে মহব্বত করি এবং সিদ্দিক আকবর যেহেতু নিজের জান মাল সব কিছু রসুলের
প্রেমে কুরবান করে দিয়েছেন। এজন্য রসুলের মহাব্বতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম মহাব্বত আমাদের সকলের অন্তরে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রেম মহাব্বত আমাদের সকলের অন্তরে পয়দা করে দেও, সকলে বলি আমিন। আমিন। সকলে একবার সূরা ফাতিহা একবার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমিন। আমরা যোগ প্রসাদের সব কিছু বক্স দিয়ে বস দিয়ে اللهم آمين اللهم آمين اللهم آمين يا رب لك الحمد كما ينبغي وجهك لجلال وجهك وعظيم سلطانك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. الحمد لله الذي هدانا للإسلام والإيمان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اغفر وارحم وأنت خير الراحمين آمين. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم نور قلبي بنور معرفتك واشقك ومحبتك أبدا أبدا يا الله يا الله يا الله آمين. ও প্রাণের আল্লাহ, আপনার হাবিবের শানে মিলাদ কিয়াম দরুদ ও সালাম আল্লাহ সূরা ফাতিহা ইখলাস ভুল ত্রুটি ক্ষমা করিয়া কবুল আর মঞ্জুর করে নিন আমিন। যা সব কবুল আর মঞ্জুরের হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় আমার নবীজির জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে পৌঁছে দেন আল্লাহ আমিন। আমার নবীজির প্রাণ প্রিয় সাহাবায়ে কেরাম আওলাদে আযম উম্মাহাতুল মুমিনিন গণের পাক রুহের হাদিয়া পৌঁছে আমিন। মাবুদ আমাদের আল্লাহ খাস করে আজকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল দিবস ওনার পাক রুহের হাদিয়া পৌঁছে আমিন। আমি দোয়ার তাওয়াজ্জু আমরা রে নসিবি করে দেন আল্লাহ আমিন। খাস করে আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক রুহে পৌঁছায় দিন আমিন। জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক রুহে দিয়ে পৌঁছায় দিন আমিন। রুহানি দুয়ার তাওয়াজ্জু আমরা রে নসিব করিয়া দেন আল্লাহ আমিন। এভাবে আল্লাহ চার তরিকা চার ইমাম চার মাযহাব বনে চার ইমাম আল্লাহ সমস্ত নবী ও রাসূল গণের পাক রুহে দিয়ে পৌঁছায় আমিন। तमाम বিশ্বের মাটি নিচে যত আউলিয়া কেরাম যত ওলি আব্দাল গাউস কুতুব যত নর নারী যত উম্মতে মুহাম্মদী যারা পর্যন্ত আমি আনি অন্ধকার কবরে প্রত্যেকের হিরার হাদিয়া পৌঁছে আমিন। আল্লাহ রুহানি দোয়া আমরা নসিব করে দেন আমিন। আমরা যারা হাত বিছাইছি আমাদের জনম দুঃখিনী আম্মা নাই আব্বা নাই দাদা নাই দাদি নাই
যারা আপনজন অন্ধকার কবরে প্রত্যেকের ফেরার হাদিয়া পৌঁছে আমিন। কবরগুলো চির জান্নাতে বাগান আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের যাদের শ্রদ্ধা পিতা মাতা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দারাজ করিয়া দেন। আমিন। খোদা, আব্বা আম্মার খেদমতের জন্য আমরাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আমিন। আল্লাহ আমরা যারা হাত বিছাইলাম আপনার দেয় সুন্দর পৃথিবীতে বসবাস করিয়া কোটি কোটি গুনাহ আমরা করেছি। আয় আল্লাহ আপনার নাজ নেয়ামত খাইয়া আপনার নাফরমানি আমরা করেছি। এই মাহফিল থেকে সমস্ত গুনার তারা খালেস তওবা করলাম। বাকি জীবনে আমরা আর গুনাহ করব না। আমিন আমিন জীবনে অত্যন্ত গুনাহগুলি মাফ করে দিয়া আমাদের নামটা ওলিউল্লাহর খাতায় উঠাইয়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের অন্তরে আপনার হাবিবের মহাব্বত আয় আল্লাহ ইশক আর আয় আল্লাহ জজবাত তৈরি করে দেন। আমিন। সুন্নাত তরিকা মোতাবেক জিন্দেগি করার তৌফিক আমরা দান করুন। আমিন। ওলিউল্লাহর জিন্দেগি আমরা রে নসিব করাইয়া দেন। ওলিউল্লাহর জিন্দেগি আমরা রে নসিব করাইয়া দাও। আর আকাঙ্ক্ষা একটা নজর দয়াল নবীজির না দেখাইয়া আমরা রে মাইরো না। আমিন। আল্লাহ মাইরো না মাইরো না আমার নবীজিরে না দেখাইয়া আমরা রে মাইরো না। নবীজিরে না দেখাইয়া আমরা রে মাইরো না। সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমরা রে মাইরো না। আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা কৌশল কইরা লয়া গজায় সোনার মদিনা। বাবা একটা নজর সেই সোনার মক্কা মদিনা আমরা দেখাইও। সোনার মক্কা মদিনা না দেখাইয়া পরনে কাফনের কাফন লাগাইও না। আমিন। বাবা, আমাদের অন্তরে আপনার হাবিবের প্রেম আর মহাব্বত গালেব কইরা দেন আল্লাহ। আল্লাহ হযরতে আব্দুর রহমান জামির কথা বলা হয়েছে আল্লাহ। যে আব্দুর রহমান জামি নবীজির প্রেমে ছন্দ রেখিয়েছে আল্লাহ সে আব্দুর রহমান জামির মতো পাগল আমরা রে বানিয়ে দেন। আমিন। যে আব্দুর রহমান জামি মক্কার জমিনে ছিল আল্লাহর হাবিব মক্কার বাদশাকে স্বপ্নে দেখাইছে, হে বাদশাহ হে সুলতানে মক্কা আব্দুর রহমান জামিকে আটকাও। সে যদি আমি নবীজির রোজার পাশে আসিয়া সালাম দেয় আমি নবীর উপর কর্তব্য হয়ে যাবে রোজা পাক থেকে উঠিয়া তার সঙ্গে মুসাফা করা। এমন পাগল এমন এশক আমরা রে নসিবি করিয়া দেন। আমিন। আল্লাহ আপনার হাবিবের ইত্তেবা আমরা রে নসিবি করাইয়া দেন। আমিন। আল্লাহ খাস করে এই করে খায়রার বরকত দান করে। আল্লাহ এই ঘরের মুরব্বী দুনিয়ায় নাই না রুহের হাদিয়া পৌঁছায়া দে। আল্লাহ। কবর চির জান্নাতের বাগানে বাগানে। আল্লাহ মাসি কুজিরের নানি আমার আব্বার ফুফাতো বোন ছিল, কত যে আল্লাহ আল্লাহ মানুষ ছিল আমরা দেখছি আল্লাহ। আল্লাহ আল্লাহ রুহের সবটুকু পৌঁছে দেন। আমিন। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আমিন। আল্লাহ হুজুরের স্বাস্থ্য বাবা মারা গেছে আল্লাহ রুহের সবটুকু পৌঁছে দেন। আমিন। আল্লাহ জীবন জিন্দেগীর খাতা কুসুরি মাফ করে দেন। আমিন। আল্লাহ কবরগুলো ছিল জান্নাতের বাগান বানায় দেন। আমিন। আয় আল্লাহ আল্লাহ আমরারে মাফ করে দেন। আমিন। আল্লাহ আমরারে মাফ করে দেন। আমিন। আল্লাহ আমরারে প্রেম দিয়ে শুদ্ধ করিয়া দেন। আমিন। মহব্বত আমরারে নসিবি করিয়া দেন। আল্লাহ। আপনার হাবিবের মহব্বত আর জিয়ারত আমরারে নসিব করিয়া দাও। আল্লাহ। আল্লাহ আমরা রে আল্লাহ বারায়াতের উচ্চ মাকামে পৌঁছে আমিন। হুজুরের সন্তান সন্ততিদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর আমিন। করে পাক্কানে দেশে বিখ্যাত আলেম আর ওলিউল্লাহ বানায় দিন। আমিন। আয় আল্লাহ পাক আমরা যারা অসুস্থ আল্লাহ আমরা অনেকে অসুস্থ হয়ে গেছি আমাদের জাহের বাতেন বিমারগুলো শিফা দান করিয়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের জাহের বাতেন বিমার আল্লাহ বড় ভয় লাগে কথা কইল আল্লাহ
আমাদের জাহের বাতের বিমারগুলো শিফা দান করে দেন আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বাতিনি বিমার থাকলে আমরা পরকালে কোনো উপায় নেই জাহেরি বিমার থাকলে দুনিয়াতে আল্লাহ কষ্ট আর কষ্ট আল্লাহ আল্লাহ আমাদের জাহির বাতিন বিমার শিফা দান করে দেন আল্লাহ আমাদের ঋণগ্রস্ত থাকলে ঋণ দূর করে দেন অভাব দূর করে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিবি ফাতেমা মা ফাতেমা যেভাবে জিন্দেগি করছে সেই জিন্দেগি করার তৌফিক দান করেন আল্লাহ হযরত আলী হযরত ওমর সাহাবায়ে কেরামের জিন্দেগি আমরা নসিব করায় দেন ওলিউল্লাহর জিন্দেগি নসিব করায় দেন আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন আল্লাহ আমার মরহুম সানি হুজুর কইতে আল্লাহ আমাদের ঈমানকে আপনার কুদরতি ব্যাংকে সুপুর্দ করে দিলাম মওত নিদান কালে আমাদের এই ঈমান নামক মূল ধন দিয়া আমরা ধন্য করাই দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন ঈমানে আমলি জিন্দেগি আমাদেরকে দেন যেদিন আমাদের নামে আল্লাহ মৃত্যুর পরোয়ানা জারি হইয়া যাবে সেই দিন আমার দয়াল নবীজির জিয়ারত দেখাইয়া আমাদের দিলে কলবে আর মুখে জারি করে দেন সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ